সুফিবাদে নেই হানাহানি মারামারি, সুফিবাদে নেই কোনো কাউকে ক্ষতি করা, সুফিবাদে নেই কোনো ভোগ। কারণ হচ্ছে ভোগে সুখ নেই, ত্যাগেই হচ্ছে প্রকৃত সুখ। সুফিবাদ সবসময় মানব কল্যাণে, নবী রাসূলকে পেতে সর্ব অবস্থায় তারা মানুষকে ধ্যানমগ্ন থাকতে শেখায়। সুফিবাদ মানুষকে ভালোবাসতে শেখায়। সুফিবাদীরা কখনো মানুষকে কষ্ট দেয় না। সুফিবাদে যারা প্রবেশ করেছেন তারা দুনিয়া নামক কোনো পেরেশানিতে নেই। দেখুন সুফিবাদ কি, সুফিবাদে আমরা কেন যাব, সুফিবাদে কেন আসবো, আমরা কি আছে সুফিবাদের ভিতরে, আসুন জেনে নেই। সুফিবাদে মানুষকে পবিত্র করতে শেখায়। সুফিবাদ শয়তান থেকে দূরে থাকতে শেখায়। সুফিবাদ নিজের নফসকে পবিত্র করতে শেখায়। জীবনকে এক অন্ধকার জগৎ থেকে আলোকময় তৈরি করতে সহযোগিতা করে তাকে পূর্ণ পবিত্রতা অর্জন করতে শেখায়। সুফিবাদে নেই কোনো হিংসা, নেই কোনো অহংকার, নেই কোনো মোহমায়া, নেই কোনো লোভ লালসা, নেই কোনো কুচিন্তা, নেই কোনো ঝগড়া ফেসাদ। মানুষকে তো ক্ষতি করে না, মানুষকে উপকার করতে শেখায়। সুফিবাদে নেই হানাহানি মারামারি, সুফিবাদে নেই কোনো কাউকে ক্ষতি করা, সুফিবাদে নেই কোনো ভোগ। কারণ হচ্ছে ভোগে সুখ নেই, ত্যাগেই হচ্ছে প্রকৃত সুখ। সুফিবাদ সবসময় মানব কল্যাণে, নবী রাসূলকে পেতে সর্ব অবস্থায় তারা মানুষকে ধ্যানমগ্ন থাকতে শেখায়। সুফিবাদ মানুষকে ভালোবাসতে শেখায়। সুফিবাদীরা কখনো মানুষকে কষ্ট দেয় না। সুফিবাদে যারা প্রবেশ করেছেন তারা দুনিয়া নামক কোনো পেরেশানিতে নেই। সুফিবাদে আছে আদব, বুদ্ধি, মহব্বত, প্রেম, ভক্তি, ভালোবাসা। মুসলিম সুফিবাদী হচ্ছে মুক্তির একটি সরল এবং সঠিক পথ। এই সুফিবাদকে যদি পরিপূর্ণভাবে জানতে বুঝতে চান, সে যেন বাবা কালু শাহ বাবার দরবারে আসেন, সে যেন সৈয়দ আজহার শাহ ফকির আল কাদরি দাদাপীরের সহবতে আসে। কেউ যদি সুফিবাদ যে জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়, সে যেন আশিকে মওলা দরবার শরীফের আমার দয়াল মুর্শিদ কেবলাই কাবা সৈয়দ নজরুল আল কাদরি বাবার সহবতে বসে যেন সেই শিক্ষা অর্জন করে, তাহলে বুঝতে পারবেন সুফিবাদ কি একটা পবিত্র, একটি সঠিক এবং সরল পথ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।